अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা আমার সারা জীবনের সাধনার ফল সুলেমানি গুপ্তধনে বোঝায় এই 4 উট এই দৌলত যা আমার রেগিস্তানের পানির জন্য আমানত ছিল বাধ্য হয়ে আমি তোকে দিয়ে দিয়েছি। আর লোভ করিস না, লোভী নেমক হারাম কাপুরুষ। এবার কি তুই আমার জীবন নিবি? তোর জীবন তুই রাস্তায় নিয়ে নেবি, এই পাহাড় এই সাহারা নিয়ে নেবি। হে সাহারার দরবেশ, এবার যে রাস্তায় আমি তোকে একলা রেখে যাব ওই রাস্তায় তুই এ পথে ও পথে ঘুরে ক্ষুধা পিপাসায় ছটফট করতে করতে নিজেই নিজের জান নিয়ে নিবি। রেগিস্তান পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, তুই তো এমনিতেই মারা যাবি। এর জন্য তোর ওই আজব জাদুর কৌটা যা তুই লুকিয়ে রেখেছিলি দে না আমাকে দিয়ে দে, না দিয়ে দে আমাকে। না দেব না, আমি আমার জীবন দিয়ে দেবো, কিন্তু এই জাদুর কৌটা আমি দেব না জামাল। ও তাহলে এই জাদুর কৌটা তোর জীবনের থেকেও বেশি দামি, এর জন্য তুই আমাকে দিবি না? এখন তো আমি এই কৌটা না, জামাল। অবশ্যই নেব। না বের কর। না জামাল, এ আমাকে দে বলছি। না দে দে, না হলে তোকে আমি এখনই মেরে ফেলবো। না আমি দেব না, আমি বলছি ওটা আমাকে আমি দেব দিয়ে না দে। জামাল, আমি দেব না। আমি বলছি সারা দরবেশ ওটা দিয়ে না দে। না আমি দেব না। দে না না দে, আমাকে দে। দাও, দাও। কি হচ্ছে? কে আমাকে উড়িয়ে দিচ্ছে? আরে এসব কি হচ্ছে? কেউ তো আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কে তুমি? আরে বাঁচাও, বাঁচাও আমাকে। সারা দরবেশ, আমাকে আমাকে বাঁচাও। আমি হাওয়ায় উঠছি কেন? হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমাকে কোথায় নিয়ে এলে তোমরা? তারপরে হলো না নিয়ে এসেছি মানব সন্তান, শয়তানি বাপ নিয়ে এসেছি সুলেমানি গুপ্তধন। সুলেমানি গুপ্তধর, এসব আমার, এসব আমার, আমার এখন এই গুপ্তধর আমাদের। আর মানব সন্তান তুই আমার, না না না, আমাকে আমাকে কি করবি তুই? হ্যাঁ? তোকে বিয়ে করব। বিয়ে? আমরা ভালো আর পবিত্র নয়, আমরা খারাপ আর শয়তানের দাস। আমি শয়তানি জিনের কন্যা আর তুই মানব সন্তান। আমাদের দুজনের যে বাচ্চা জন্ম নেবে ও জানোয়ারের চেয়েও বড় জানোয়ার, শয়তানের চেয়েও বড় শয়তান, চরিত্রহীন, বদমাইশ, অত্যাচারী, খুনি বাচ্চা হবে। সেই দুনিয়াকে শেষ করতে আমাদের শয়তানদের সাহায্য করবে। এমনিতে হে মানব সন্তান জামাল, তুই অনেক জুলুম করেছিস। তুই আমার নামও জানিস? তুই দুনিয়াতে যে অত্যাচার, গুনাহ, আয়েশ, ভবঘুরেমি আর নির্লজ্জের কাজ করেছিস, ওই সব কাহিনী আমাদের শয়তানের দরবারে পৌঁছে যাচ্ছিল। আর আমরা তোকে আমাদের দলে নেয়ার চেষ্টা করছিলাম, কারণ তোর মধ্যে সবই আছে যা এক শয়তানের মধ্যে থাকে। যে সন্তান তার মা বাবাকে কাঁদায়, তাদেরকে দুঃখ দেয় আর তাদেরকে বুড়ো বয়সে পরিত্যাগ করে, সে তো একটা শয়তানি হয়। ব্যাস, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম
যে তোর থেকে সবচেয়ে বড় শয়তানি বান্দা আমরা আর পাবোই না। আর আমার মতো শয়তান কন্যা, খুব সুন্দর বিবি তুই আর পাবি না। আমি যদি তোকে বিয়ে না করি তাহলে কোনো সমস্যা নেই, আমরা শয়তানরা কখনো বিয়ে না করেই একসাথে আনন্দে থাকতে পারি। আমি বলতে চাইছি, আমি যদি তোর সাথে যদি নাই থাকি তো? সেটাও হতে পারে, তুই না থাকলেও আমি তোর সাথে থাকবো। আমি তোর শরীরে খারাপ আত্মা হয়ে ঢুকে যাব, তারপর জমিনে, আসমানে, পাথরের উপর চিৎকার করতে থাকবো। তোর বয়স কত? এখন তো আমার মাত্র 20 বছর বয়স। তাহলে তো তুই জন্মই নিসনি। আমার বয়স তো 150 বছর। 150 বছর? এখন যাও, অযথা সময় নষ্ট করো না। নিয়ে যাও ওকে, আর বর সাজিয়ে হাজির করো। যাও। চল আমার স্বামী মানব সন্তান। আমার শাহরের দরবেশ, এই 150 বছরের বাবু বেগমের থেকে আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও দরবেশ। খুলে যা হে জাদুর কৌটা, খুলে যা। হুকুম করুন আমার হুজুর। এটা বলো হে নিষ্পাপ পরী, এখন আমার সুলেমানি গুপ্তধনের ওই 4 উটের কি হবে? যখন থেকে আমি সুলেমানি গুপ্তধন নিয়ে যাত্রা করেছি, আমি বিপদগ্রস্ত আছি আর আমার জীবন থেকে ছিটকে গিয়েছি। যদি আমার এলাকায় রেগিস্তানে পানি আনার মনোকামনা নাই থাকতো, তো আমি সব দৌলত ছেড়ে আল্লাহর ইবাদতে জীবন পার করে দিতাম। আল্লাহর বান্দাদের সেবা করাও আল্লাহর ইবাদত করার সমতুল্য। নেক নিয়তের সাহারার দরবেশ, তোমার 31 বছরের সাধনার পর তোমাকে সাহায্যকারী জিন বলেছিল যে অঢেল সম্পদ, অসম্ভব বিপদ ডেকে আনবে, কিন্তু তুমি সাহায্যকারী জিনের কথা শোনোনি। তুমি তোমার সিদ্ধান্তে অটল ছিলে, কারণ তোমার উদ্দেশ্য ছিল কল্যাণকর। যেভাবেই হোক খোদার সৃষ্টি করা মানুষ, জন্তুরা আর পাখিরা পানি পাবে। আসমান থেকে আসা রোদে তপ্ত জমিন, আর হে আজব মানুষ, ঘাবড়ে যেও না। তোমার নেক নিয়তের সাফল্যের জন্য তো ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করছে। তুমি বিপদ আর ধৈর্যের সকল পরীক্ষায় সফল হয়েছ। এখন যদি তুমি সাহস হারিয়ে ফেলো, তো সব শেষ হয়ে যাবে, সফল হতে পারবে না। সফল হব না? হ্যাঁ আমার হুজুর, শুধু দেখো খোদার ইচ্ছায় কি হাজির হয়। সাহস রাখো, আল্লাহকে ডাকো। তোমাকে শুক্রিয়া হে আমার নান্নি মুন্নি নিষ্পাপ পরী, এবার তুমি যেতে পারো। শুক্রিয়া আমার হুজুর। হে আল্লাহ, তোমাকে শুক্রিয়া, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে ধৈর্য আর সাহস দিয়েছ। আমার লক্ষ্য আরেকটু দূরে, আমাকে আরো ধৈর্য আর শক্তি দিয়ে এই নাজেহাল পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব উদ্ধার করো। আমার আল্লাহ, আমার ওই সুলেমানি গুপ্ত ধন আমাকে ফিরিয়ে দাও। এই বিয়েতে খুশি হও আমার আদমজাত জামাতা। আমি তোর কন্যাকে বিয়ে করে অনেক খুশি, অনেক খুশি। আমার বাপ বাচ্চা, এই গুপ্তধন তো তোরই, সব তোর, সব। কিন্তু তোর এই শয়তান জামাইটা চায় এই বিয়ের খুশিতে তোদের সবাইকে আমি মন থেকে একটা সুন্দর উপহার দেব। দাও হে বিশ্বাস্ত মানব জাত, হাজির করো। আনছি আনছি, আমি এখনই আনছি। দরবেশ বলেছিল, যদিও জাদুর মুখোশকে অপবিত্র কেউ পরে,
তো সেও মূর্তি হয়ে যাবে। এই শয়তানগুলোর থেকে বাঁচার জন্য ওই মুখোশিয়াদের পরিয়ে দিতে হবে। নাও, এসব তোমরা তোমাদের মুখে পড়ো। হ্যাঁ, তুমিও নাও। এই নাও আমার সুন্দর বিবি, আর আমার শয়তান বাপ, এটা তুমি নাও। আর এগুলো তোমরা নাও, সবাই নিজের মুখে পড়ে ফেলো। এসব সোনার তৈরি, হ্যাঁ সব সোনার তৈরি। এটা পরে তোমরা সুন্দর থেকেও আরো সুন্দর হয়ে যাবে। অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। পরে পড়ো, নিজেদের মুখে পড়ে ফেলো। এসেছিল জামালকে নিজের জামাতা বানানোর জন্য। এই জামালকে, হ্যাঁ। এসো আমার উটেরা। জামাল, তোমাকে শুকরিয়া আমার খোদা যে তুমি সুলেমানি গুপ্তধনকে আমার কাছে এই পর্যন্ত পাঠিয়ে দিয়েছো। তুই কি মনে করেছিস যে তোরই দোয়ার কারণে সুলেমানি গুপ্তধন ফিরে এসেছে? না, এটা তোর দোয়ার কারণে না, আমার চালাকি আর সতর্কতার কারণে ফিরে এসেছে। ওই সুলেমানি গুপ্তধন বোঝাই উঠ, ওগুলো আমার। এখন দাও ওই কৌটো, ওই জাদুর কৌটো আমাকে দিয়ে দাও। না জামাল, ওই জাদুর কৌটা তুই আমার কাছে চাস না, তোর ক্ষতি হবে। কেন? আরে ক্ষতি হলে তো আমার হবে, আমার হবে, তোমার না। দাও, আমাকে দিয়ে দাও। না জামাল, এই কৌটা আমি তোকে দেব না। ঠিক আছে, যদি তুমি দিতে না চাও তবে দিও না। আজকের পর থেকে তোমার কাছে ওই কৌটা কখনোই যাবো না, কখনোই না। সাবাস বাবা জামাল, আমি অনেক খুশি যে আজ প্রথম তুই আমার কথা শুনেছিস। আয় জামাল, যাত্রা শুরু করি। আয়। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে। খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা। আরে খুলে যা না, একটু খুললে কি হয়? খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা, কোটা, খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা। আমার জাদুর কৌটা, আমার জাদুর কৌটা। জামাল, জামাল, ওই কৌটা আমাকে দে। দিয়ে দেবো এই কৌটা, কিন্তু প্রথমে তো এটা বলো, এই কৌটা খোলার রহস্য কি? বলো আমাকে, বলো আমাকে। না, বলবো না জামাল, না বলবো না। তুমি বলবে না? বলবে না তুমি? বলবো না জামাল,
আমি এখনই তোমাকে বোঝাচ্ছি, না এখনই তোমাকে বলছি যে আমি তোমাকে কি করব। জামাল, যেন তুমি বাধ্য হয়ে এই কৌটা খোলার রহস্য আমাকে বলে দাও। হে আমার সাহারার দরবেশ, তোমার আমার সফর তো এখানেই শেষ। এখন তোমাকে আমি এখানেই খুন করব, আর ওই 4টা উট নিয়ে আমি আমার অঞ্চল মিশরে রওনা হয়ে যাব। আর তুমি তো এখানেই ছটফট করতে করতে মারা যাবে, বুঝতে পেরেছো? না জামাল, না আমি মরবো না। যতক্ষণ আমার লক্ষ্য পূরণ না হবে আমি মরবো না। হে বিবেকহীন বেঈমান মানুষ, তুই একজন অকৃতজ্ঞ মানুষ জামাল। অকৃতজ্ঞ মানুষ সে যে উপকারের কথা ভুলে যায়। ভুলে যাওয়া মানুষের কখনো কখনো উপকারের কথা মনে হয়, কিন্তু তুই একজন উপকারীর জন্য শত্রু। তুই উপকার বলতে কিছু জানিস না। এমন মানুষ অত্যাচারীর থেকেও ভয়ঙ্কর হয় জামাল। এখন নিশ্চয় বুঝতে পেরেছিস যে আমি এক ঐতিহাসিক নেকড়ে। এখন তুই জলদি বলে দে, জলদি বল, ওই জাদুর কৌটা খোলার রহস্যটা কি? বলে দে, বলে দে। না জামাল, এই উপায় আমি তোকে বলবো না। তুই পস্তাবি, তুই শেষ হয়ে যাবি জামাল। জামাল, আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি। তুই এই 4টে উট আমাকে ফিরিয়ে দে জামাল। এই দৌলত ওই মানুষদের জন্য আমানত, পিপাসার্ত মানুষদের, জন্তুদের, পাখিদের আমানত, গাছের ফুল ফলের আমানত। জামাল, এই দৌলত ওই রেগিস্তানের আগামী দিনের জীবনের জন্য স্বপ্নের মতো। জামাল, ওই রেগিস্তানের জন্য এই দৌলত আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে জামাল। রেগিস্তানে পানি আসুক আর না আসুক তাতে তোর কি? মানুষ পিপাসায় ছটফট করতে করতে মারা যাক, তাতে তোর কি? হ্যাঁ, আমি পিপাসায় ছটফট করা মৃত্যু পথযাত্রী। আমার মা, বাবা, ভাই বোনের লাশের কাছে এই প্রতিজ্ঞা করেছিলাম যে ওই মৃত্যুর রেগিস্তানে পানির মাধ্যমে জীবন ফিরিয়ে আনবো, যাতে কেউ আমার মা, বাবা, ভাই বোনের মত। জামাল, এই দৌলত তুই আমাকে দিয়ে ভালো কাজ করতে দে। এই কাজ তোর না, এটা খোদার কাজ, খোদার। আর খোদা তার নিজের কাজ নিজেই করবে, কারণ সে এই দুনিয়া বানিয়েছে। কিন্তু তোর কেন নদী, পানি, মানুষ, পোকা মাকড়, পাখি, জন্তুদের সাথে এত লেনদেন বল? এই জন্য আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষকে বানিয়েছে। কেননা দুনিয়ার সব সৃষ্টির মধ্যে মানুষের সম্মানটা সব থেকে বড়। আর সবার সেবা করার জন্যই তিনি মানুষকে সৃষ্টি করেছেন। খোদার ইবাদত করার জন্য ওই ফেরেশতাকেও সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষকে ভালো মন্দ বিচার করার মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যাতে এই মানুষ সব সময় সত্য ও ন্যায়ের পথে চলতে পারে। মানুষের কর্তব্য যে সে আল্লাহর হুকুম মানবে। তুই লোভ করিস না, জুলুম করিস না, আল্লাহকে ভয় কর জামাল, আল্লাহকে ভয় কর। তোর কথা মতো চলবো তো বিত্তশালী কিভাবে হব? হ্যাঁ, বিত্তশালী কিভাবে হব আমি? এখন তুই জলদি জলদি এই কৌটোর রহস্য আমাকে বলে দে, নয়তো এই ছুরি দিয়ে তোকে আমি এখনই খুন করব। বল। বলছি, হাত ছাড় বলছি। এই জাদুর কৌটো আমি কিভাবে খুলবো বলে দে, বল। এই জাদুর কৌটাকে কি বলবো আমি? এই কৌটাকে বল, খুলে যা কবরের চোখ, খুলে যা। 3 বার বল। খুলে যায় কবরের চোখ, খুলে যায় কবরের চোখ, খুলে যায় কবরের চোখ। বল হে জাদুর পরী, এ জাদুর কৌটোর রহস্যটা কি? বল। হে দৌলত লোভী গোলাম, মানুষ রূপী শয়তান, তুই আমার মালিক না। আমার মালিক শুধু মহৎ মনের ফেরেস্তার মতন সাহারার দরবেশ। আমি শুধু তার প্রশ্নের জবাব দেব। হে আমার নান্নি মুন্নি নিষ্পাপ পরী, এই জালিমের ছুরিতে আমার রক্তের পিপাসা। আমি তো ওই উদ্দেশ্য জানি। এখন তুই এই লোভী মানুষটাকে ওই উদ্দেশ্য জানিয়ে দে নিষ্পাপ পরী, বলে দে। শোন হে নিষ্ঠুর দিনহীন বেঈমান, এই জাদুর কৌটার উদ্দেশ্য এটাই যে এটা কবরের চোখ, জমিনে কবর দেওয়া
লুকানো সব গুপ্তধন দেখা যায়। কিভাবে কিভাবে এটা দেখা যায়? এটা দিয়ে দেখা যায়। এই সুরমাদানিতে সুলেমানি সুরমা আছে। এটা কিভাবে দিতে হয় আমার মোহতারম হুজুর সাহারার দরবেশের কাছে শুনুন। বল, এখন জলদি বলে দে দরবেশ, বলে দে আমি এই সুরমা কিভাবে লাগাবো। এই সুরমা একবার এক চোখেই দিবি, ডান চোখে। বাম চোখে দিবি না জামাল, দুই চোখে দিবি না জামাল, শুধু ডান চোখে দিবি জামাল, ডান চোখে। এত 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 দৌলত, এত হিরে জহরত গুপ্তধন, এত দৌলত, এ চার উঠতে এদের সামনে কিছুই না। এই সুলেমানি সুরমা দেওয়ার পরে জমিনের মধ্যে লুকানো সব গুপ্তধন দেখতে পাচ্ছি, হিরে মতির বিশাল সমুদ্র দেখতে পাচ্ছি আমি। আমি ঠিকই বুঝে ফেলেছি, চালাক ঠক দরবেশ, আজ পর্যন্ত তুই এই সুরমা আমার থেকে কেন লুকিয়ে রেখেছিলি? আমাকে ধোঁকা দেওয়ার জন্য? আমি তোকে কখনো মাফ করব না। আমি এর প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ দেব। আমি তোর চোখ অন্ধ করে দেব, অন্ধ করে দেব তোর চোখ, যেন তুই গুপ্তধন দেখতে না পারিস। আর আর এখন আমি এই সুরমা আমার অন্য চোখটাতে লাগিয়ে দেখব আর কি কি দেখতে পাওয়া যায়। কত গুপ্তধন আছে ওখানে। না না জামাল, না জামাল, অন্য চোখে সুরমা দিস না জামাল। চুপ কর, দেব দেব, অবশ্যই দেব। না জামাল, নয়তো তুই পস্তাবি। ওই পরি তোকে অন্য চোখে সুরমা দিতে মানা করেছিল, মনে আছে না ওই পরি কি বলেছিল? মনে আছে, তুমি আর পরি দুজনে এক হয়েছ। তোমরা চাও না যে আমি অন্য চোখে সুরমা দিয়ে আরো অনেক অনেক গুপ্তধনের খোঁজ পাই। জামাল, চুপ থাকো দরবেশ। জামাল, চুপ করো জামাল, অন্য চোখে সুরমা দিস না জামাল। চুপ করো সাধু দরবেশ। আমি জানি যে তুমি চাও না যে আমি দুনিয়ার সবচাইতে বিত্তশালী মানুষ হয়ে যাই। জামাল, চুপ। আমি এখনই এ সুরমা দিয়ে তোর উপর প্রতিশোধ নেব, তোর চোখ অন্ধ করে দেব, বুঝেছিস? জামাল, তোর চোখ অন্ধ জামাল, করে দেব। জামাল দিস না জামাল। জামাল, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখ জ্বলছে, আমার চোখ যন্ত্রণা করছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে। আমার চোখ সব অন্ধকার দেখছে। আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার দরবেশ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার দরবেশ, আমাকে জামাল, বাঁচাও। যখন আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম তখন কথা শুনিসনি, তুই মানিসনি। খোদা তোকে শুধরে নেওয়ার জন্য সুযোগ দিয়েছে, কিন্তু তুই শুধরে নিসনি। আমি শুধরে যাব, এবার আমি ঠিক শুধরে যাব। আমাকে বাঁচাও দরবেশ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না জামাল, এখন খোদা বা বান্দা কেউ তোকে বাঁচাতে পারবে না। হে লোভী মানুষ, এখন শুধরে কি লাভ যখন সব শেষ হয়ে গেছে? মিথ্যা ছলনা আর ধোঁকা দিয়ে সহজে পাওয়া দৌলতের ফলাফল এমনই হয় জামাল। তুই যে মা, বাবা, বেগম আর আমার উপর জুলুম করেছিস, ওই শাস্তি খোদা তোকে দিয়েছে। এখন এই শাস্তি তোর একা ভোগ করতে হবে। এখন তো তোর বিশ্বাস হয়েছে জামাল যে ভালো কাজের ফল ভালোই হয়, আর খারাপ কাজের ফল একদিন খারাপই হয়, আর খারাপ কাজের ফল একদিন খারাপই হয়। খোদার হস্তে আমাকে বাঁচাও।
আর আমি এসব কিছুই করব না। আমি তোমার সব কথা শুনবো। জামাল, আমাকে ক্ষমা করো জামাল, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। খোদা হাফেজ জামাল। আমার চোখ, আমার চোখ, আমার চোখ অন্ধ হয়ে গেছে। আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। এভাবে আমি অন্ধ হয়ে গেছি। আমার জুলুম, অন্যায় আর গুনাহ জীবন্ত এক ছবি হয়ে গেছি আমি। দুনিয়াকে শিক্ষা দেবার মতো সত্য কাহিনী তোমার। অনেক দুঃখজনক পরিণতি হয়েছে তোমার। এ অন্ধ ফকির, তোমার কি মনে আছে এই বেদনাদায়ক ঘটনার সূত্রপাত কোথায় হয়েছে? মনে আছে, মনে আছে আমিরুল মোমিনিন। আমার এই পরিণতির জন্য আমার খারাপ বন্ধুরাই একমাত্র দায়ী। খারাপ বন্ধুদের সঙ্গ থেকে এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়, তারপর মদের দোকান আর জুয়াখানায়। প্রথমে তো দোস্তদের খুশির জন্য যেতাম, তারপর অভ্যাস হয়ে যায়, আর খারাপ বন্ধুদের দেওয়া অভ্যাসেই আমার মা বাবার উপর অত্যাচার করেছি, অনেক বিরক্ত করেছি। বেগমকে তালাক দিয়েছি আমি। এ সব কিছুই গুনার শাস্তি। মদ, মেয়ে আর জুয়ার প্রয়োজন পূরণ করতে গিয়ে আমার মতো এমন ভদ্র বংশের ছেলে চোর, দৌলত লোভী হয়ে যায়, আর সাহারার দরবেশের মতো নেক বান্দাকে ধোকা দিতে থাকে, ধোকা দিতে থাকে। সাহারার দরবেশের দেখার পেয়েছো? না, ওই সাহারার দরবেশকে তো পাইনি আমি, কিন্তু সাহারায় বয়ে যাওয়া তার নেকির নদী অবশ্যই পেয়েছিলাম অনেক বছর পর। একদিন পিপাসায় ছটফট করছিলাম, যখন আমি ওই নদীতে পানি খেতে গিয়েছিলাম, তখন বুঝলাম ওটা ওই মহৎ মনের দরবেশের বানানো সে নদী, যা প্রথমে পুকুর ছিল আর পরে নদী হয়ে গেছে। হে অন্ধ ফকির, বলো তোমার জন্য আমি কি করব? যদি তুমি চাও তো আমাদের শাহী লঙ্গরখানায় জীবন ভর খানা খেতে পারো। না না আমিরুল মোমিনিন, না, আমি আমি মার খেয়েই খানা খাবো, মার খেয়েই খানা খাবো। কেন? আল্লাহ তো আমাকে শাস্তি দিয়েছে, আল্লাহর নির্দেশ আছে। আল্লাহর শেষ রাসূলও তো এই কথাই বলেছেন যে যে অকৃতজ্ঞ সন্তান নিজের বাবা মার মনে দুঃখ দেবে, তাদের উপর অত্যাচার করবে, ওই অকৃতজ্ঞ সন্তানকে মরে যাবার আগেই এই দুনিয়াতেই আল্লাহ শাস্তি দেবে। যতটা অত্যাচার আমি করেছি তার তুলনায় আমার এই শাস্তি তো আমার খুব কমই মনে হয়। এজন্যই তো আমি আমার শরীরের উপর চাবুক মারি, যে শরীরের আরাম আয়েশের জন্য, তার পাপের জন্য আমি মা বাপ, আমার বেগম আর ভালো মানুষগুলোর উপর অত্যাচার করেছি। এই জন্য আমি চাবুক মেরে থাকি, চাবুক মেরে থাকি। এই জন্য আমি আমার শরীরে চাবুক মেরে থাকি, চাবুক মেরে থাকি। আল্লাহ 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 আল্লাহ। বেগম আলিয়া জুবেদা, অন্ধ ফকির জামালের কাহিনী শুনেছেন আপনি? হ্যাঁ, শুনেছি হুজুর। বাস্তবতা কতটা ভয়ঙ্কর আর সত্য কতটা যে কঠিন হয়,
এই অন্ধ ফকির জামালকে না দেখলে আমি কখনোই এই কাহিনী উপলব্ধি করতে পারতাম না। কখনো কখনো মানুষের ছোট ছোট ভুল তাকে হাসির পাত্র বানিয়ে মানুষের মুখে মুখে রাখে। আপনার কি মনে হয় এই বিনষ্ট হবার দায়ভার শুধুই জামাল? না হুজুর আলী, জামাল না, এই বিনষ্ট হওয়ার দায়ভার কিছুটা তার গুরুজন আর বাবা মার উপরেও যায়। মা বাবা কিভাবে? মা বাবা কখন চেয়েছে যে তাদের সন্তান পথভ্রষ্ট হয়ে যাক? যখন মা বাবা তাদের সন্তানের ছোট ছোট খারাপ অভ্যাসের দিকে খেয়াল রাখে না, তাদেরকে ভালো মন্দ ব্যবহার শেখায় না, তাদেরকে শিক্ষা দীক্ষা দেয় না, তখন এই ছোট ছোট খারাপ অভ্যাস একদিন জীবনযাপনে বড় বড় খারাপ অভ্যাসে পরিণত হয়। কিন্তু হুজুরে আলী, এর মানে তো এটা একদমই নয় যে সন্তান তার কাজের ভালো মন্দর দায়ভার নিজের বাবা মার উপর দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। আসল অপরাধী তো সেই সন্তান নিজেই, যে সবকিছু বোঝার পরেও নিজে থেকে ভালো হবার চেষ্টাই করেনি। বাহ বাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, কি শিক্ষা পেয়েছেন আপনি আমাদের চিন্তাশীল বেগম আলিয়া জুবেদা। আমি বিশ্বাস করি যে আমাদের বেগম অনেক বিষয়ে আমাদের থেকে অনেক জ্ঞান। যান হুজুর, আপনার দায়িত্ব পালনে যাওয়ার সময় হয়ে গেছে। ক্রিয়া বেগম। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला